আমার ওয়েবসাইট তৈরির দ্বিতীয় টিউটোরিয়াল। গত পর্বে আমি শুধু এই ওয়েবসাইটটা আসলে থিম আপলোড দিছি, আর কিছুই করিনি। এইখানে আমি এই পর্বে এসে আমি কিছু কাজ করে রাখছি। মানে আগে আমি কিছু কাজ করছি, যে কেন করছি, কি জন্য করছি, এটা আমি আপনাদের সাথে বলবো এবং কিভাবে করছি সেটাও দেখাবো। কাজ করার পিছনে কারণ হচ্ছে, থিম যখন কাস্টমাইজেশন করবো আমার কিছু পোস্ট লাগবে। একদম পোস্ট ছাড়া কাস্টমাইজেশনটা দেখানো যায় না বা হয়ও না। এবং আমি দুইটা লিগ্যাল পেজ করছি, সেটা হচ্ছে কন্ট্রাক্ট এবং হচ্ছে এই অ্যাবাউট আস। এই দুটো লিগ্যাল পেজ করছি, সেটাও আমি দেখাবো। যাই হোক, শুরু করি কাস্টমাইজেশন। প্রথমে আমরা এই সেকশনটাকে বলা হয়, একটা ওয়েবসাইটে 3টা সেকশন থাকে। প্রত্যেকটা ওয়েবসাইটে 3টা করে সেকশন থাকবে। একটা হচ্ছে হেডার অপশন, একটা বডি, একটা ফুটার। তো ওয়েবসাইটের এই উপরে যে অংশটা, আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, উপরের এই অংশটাকে বলা হয় হেডার অংশ। এরপরে হচ্ছে একদম নিচের এই অংশটাকে বলা হয় ওয়েবসাইটের ফুটার অংশ। এবং এই হেডার এবং ফুটারের মাঝে যে অংশটা এই ওয়েবসাইটের, সেটাকে বলা হয় হচ্ছে বডি। এখন আমি প্রথমে যে কাস্টমাইজেশন করব সেটা হচ্ছে, আমি ওয়েবসাইটের হেডার অপশনের কাস্টমাইজেশনটা শুরু করি। হেডার অপশনে কাস্টমাইজেশনের প্রথমে আছে হচ্ছে আমার এখানে দেখেন জেড থিম লেখা একটা লোগো, এবং হচ্ছে হোম, অ্যাবাউট, টেক, সাইট ম্যাপ, কন্ট্যাক্ট। এটা ডিফল্টভাবে দেওয়া আছে। আমি এটাকে আমার মতন করে, অর্থাৎ আপনারা আপনাদের মতন করে কাস্টমাইজেশন করবেন। আমি জাস্ট এটি দেখাচ্ছি কিভাবে আপনারা আপনাদের মতন করে কাস্টমাইজেশন করবেন বা করতে পারেন। তো এই জন্য প্রথমেই আমি হেডার অপশনে চেঞ্জ করার জন্য লেআউটে আসবো। লেআউটে আসার পরে আমার প্রথম হচ্ছে থিমের ইমেজটা চেঞ্জ করা, আমার একটা লোগো দেওয়া। আপলোড লোগো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি আপলোড টু কম্পিউটার থেকে করব। চুজ ফাইল। আমি এই লোগোটাকে যদি দেই, দেখি কেমন আসে, আমি জানি না, আসুক, দেখা যাক। না, এটা হচ্ছে না। আচ্ছা, আমি যদি এইটাকে দেই, তারপরে আমি যদি কপি ইমেজ অ্যাড্রেস, এখানে ক্লিক করে আমি ক্যান্সেল দিয়ে দিই। ক্যান্সেল দেওয়ার পরে আমি যদি একটু নিচে আসি, এই যে লোগো, এখানে এসে আমি এই অ্যাড্রেসটা এখানে কেটে দিয়ে, আমি যদি আমার যে নতুন যেটা ছিল সেটা দিয়ে সেভ দিই। দেওয়ার পরে যদি আমি একটা রিফ্রেশ দিই, আসছে। বাট এটা কিন্তু সুন্দর হয় না, কারণ হচ্ছে একটা স্কোয়ার সাইজের লোগো দরকার ছিল। এটা একটা স্কোয়ার সাইজের, বাট স্কোয়ার সাইজের না, আমার দরকার ছিল হচ্ছে একটু সোজাসুজি, অর্থাৎ এইটুকুর ভিতরে লোগোটা সেট করা দরকার ছিল, বা এইটুকুর ভিতরে সেট করা দরকার ছিল। তো আমি আমার মতন করে পরবর্তীতে করে নেবো। আমি দেখাচ্ছি যে কীভাবে চেঞ্জটা করে। আমার উদ্দেশ্য এটাই, আমি আপনাদের প্রফেশনালভাবে দেখানো না, কীভাবে চেঞ্জটা করে এটি হচ্ছে দেখানোর উদ্দেশ্য। এরপরে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে আইকন, ডার্ক অ্যান্ড সার্চ। এইখানে যে অপশনটা, এই অপশনটার কাস্টমাইজেশন। এখান থেকে যদি আপনি, এখানে দুইটা সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম। যদি আপনারা আরও অ্যাড করতে চান, অ্যাড আইটেম দিবেন, দিয়ে যে সোশ্যাল লিঙ্ক দিতে চান সে আমি এখানে ইনস্টাগ্রাম, ফেসবুক, টেলিগ্রাম দিয়ে দিই। দেওয়ার পরে এখানে টেলিগ্রামের আপনার চ্যানেলের ইসের পেজের ইউআরএলটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আমি আপাতত এখানে যদি হ্যাশট্যাগ দিয়ে আমি যদি সেভ দিই, সেভ আইটেম দিই এবং সেভ দিই, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে আরেকটা জব আসছে, যেহেতু আমার লিঙ্ক দেওয়া নাই সেজন্য আসে নাই এটা ওই ইসের মাধ্যমে। তো আমি এটা কেটে দিচ্ছি, দেখতেও ভালো লাগতেছে না। আর এখানে হচ্ছে ফেসবুকে আই এডিট, এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে ফেসবুকের ইউআরএলটা দিয়ে দেবেন, যে facebook.com, আপনার যে পেজের নামটা থাকবে সেই নামটা
আমি এখানে আপাতত ফেসবুক দিয়ে যদি রাখি, দেওয়ার পরে যদি সেভ দেই, দেখি চেঞ্জটা কিরকম। এখানে ক্লিক করার পরে আচ্ছা দেখাচ্ছি কেন হলো। আমার কারণ হচ্ছে এইটাই যে আমার আগে HTTPSটা নেওয়া ছিল না। আমি যদি আবার আসি এডিট ইউআরএল সেভ, আর সেভ দেই। এখন যদি আমি একটা রিফ্রেশ দিয়ে আসি, এখন দেখেন ফেসবুকে চলে গেছে। একইভাবে ইনস্টাগ্রামেও আপনারা ইনস্টাগ্রামের লিঙ্কগুলো পাঠিয়ে দিবেন। তো এই অপশনটা গেল। এরপর আসে হচ্ছে মেনু। ওই মেনুতে যখন এখান থেকে ক্যান্সেল, এখান থেকে যে কলমের মতন যে আইকনটা, এখানে ক্লিক করে পরে এখানে যে মেনুগুলো আছে সেইটা এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে এগুলো আমার প্রয়োজন নাই। সাইড ম্যাপ, তারপর হচ্ছে সাব মেনু, ড্রপ ডাউন, এটা থাক, নিচে নিয়ে আসি। এটা এখন দরকার নেই, কন্ট্যাক্টটা থাক। এরপর হচ্ছে এটা এডিট, একে এখানে এসে এডিট করে, এডিট করার পরে এখানে আপনি যে নামটা দিতে চান, যেমন আমার যেমন এখানে অলরেডি ক্যাটাগরিগুলো দেওয়া আছে। যেমন ধরেন প্রথম ক্যাটাগরি হচ্ছে টিউটোরিয়াল, এটা আমি এখানে দিয়ে দিলাম নামটা টিউটোরিয়াল। এরপর হচ্ছে লেভেলটা দিয়ে দিচ্ছি কপি, আর কপি লিঙ্ক অ্যাড্রেস, এখান থেকে আছে টিউটোরিয়াল লিঙ্ক অ্যাড্রেস দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। দিয়ে যদি আমি সেভ দিই, দেখেন আমার চেঞ্জটা আসছে কিনা। হ্যাঁ, আমার চেঞ্জটা আসছে টিউটোরিয়াল। এবং এখানে যদি আমি টিউটোরিয়ালে ক্লিক করি, আমার টিউটোরিয়ালে পোস্টগুলো চলে আসতেছে। এই মুহূর্তে 2টা পোস্ট আছে বিধায় 2টা পোস্ট দেখাচ্ছে। আমি পরবর্তী যেগুলো আছে সেগুলো করে ফেলাচ্ছি সাথে সাথে। আপনারা আপনাদের মতন করবেন, খেলাধুলা। এরপর হচ্ছে অ্যাড আইটেম, কীভাবে নিতে পারেন অ্যাড আইটেম। এখান থেকে হচ্ছে নাম দিলাম খেলাধুলা, এবং এখান থেকে হচ্ছে খেলাধুলা এটা দেওয়ার পরে যে কপি লিঙ্ক অ্যাড্রেস এই আসলো। আচ্ছা, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনাদের এটা আসছে ক্যাটাগরিগুলো, আমি কিভাবে আনবো? সমস্যা না, আমি দেখাচ্ছি আপনি কিভাবে আনবেন। আমি নতুন একটা ক্যাটাগরি আইনে আপনাদের সামনে দেখাচ্ছি। এটার জন্য আমি যাব হচ্ছে পোস্টে। আমি ধরেন এই পোস্টে পোস্ট করছি, এটা আমার পোস্ট ছিল, ঠিক আছে। এখান থেকে আমি এই যে লেবেল, এই লেবেলটা যুক্ত করে দিছি। যেমন আমি যদি আর একটা লেবেল দিতে চাইছে, ধরেন আমি পোস্ট করছি, পোস্ট করার পরে বা এখান থেকে যদি একটা লেবেল যুক্ত করতে চাই, ধরেন একটা লেবেল যুক্ত করে দেখাই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বাংলা টিউটোরিয়াল। সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা আমি কপি করলাম, লেখাটাকে কপি করে পোস্টে এখানে এসে যে আপনি যেখানে অ্যাড করতে চান, যেই পোস্টে যেই ক্যাটাগরিতে অ্যাড করতে চান, যেমন পোস্টে এখানে এসে আমি যদি এখানে নতুন করে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা দিয়ে দিই, অ্যাপ্লাই করে দিই, এবং আমার এখন দেখেন নতুন একটা লেভেল যুক্ত হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাটাগরিতে একটা পোস্ট আছে, এটাই দেখাচ্ছে যে সেটা যুক্ত হয়ে গেছে। এখন যদি আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে এখানে আনতে চাই, দেখাচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লেআউট, লেআউট থেকে মেনু, অ্যাড আইটেম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে লিঙ্কটা, কপি লিঙ্ক অ্যাড্রেস,
এখানে এনে পেস্ট করে দিচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে। এখন এটা চলে আসছে। যদি দেখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি যদি সেই ক্যাটাগরির ভিতরে যাই, এখানে একটা পোস্ট আছে। তো আমার তো কয়টা হয়েছে, টিউটোরিয়াল হয়েছে, খেলাধুলা, সোশ্যাল মিডিয়া, টিউটোরিয়াল, খেলাধুলা, সোশ্যাল মিডিয়া, এই তিনটে হয়েছে। কৃষি, ডিজিটাল মার্কেটিং এই পোস্ট ক্যাটাগরিটা এখানে নিয়ে আসি। আবার মেনুতে যাই, এবার আমি একবারে দুইটাই করে ফেলাবো। নাম দিলাম, লিঙ্ক অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করে সেভ। এরপর হচ্ছে আর বাকি দেখতেছে হচ্ছে কৃষি, আমার নাম দিলাম, লিঙ্ক অ্যাড্রেস, সেভ। এখন আমি এই সবার নিচে এই কন্ট্যাক্টটাকে নিয়ে আসবো। সবার নিচে আনবো কেন, আমার কন্ট্যাক্টটা সবার লাস্টে এখানে দেখাবে, এই জন্য আমি সবার নিচে আনবো। এখান থেকে আমি একবার এই কন্ট্যাক্টটাকে নিয়ে আসতেছি, যে এখানে ক্লিক করলে নিচের দিকে আসবে, আর এটা ক্লিক করলে উপর দিকে যায়। এই পর্যন্ত এটা ক্লিক করলে উপর দিকে যাবে, এটা নিচের দিকে, আমি নিচের দিকে নিয়ে আসতেছি একদম সবার নিচে আসছে। এরপর হচ্ছে আমার প্রথম টিউটোরিয়ালের পরে খেলাধুলাটাকে নিচে নিয়ে আসতেছি। তারপর হচ্ছে খেলাধুলা, ডিজিটালটাকে উপরে নিয়ে যাচ্ছি, সোশ্যালটা, ডিজিটাল, খেলাধুলা, কৃষি, সোশ্যাল, টিউটোরিয়াল। ওকে, আমার এই সেকশনটা ক্লিয়ার। দেখেন পার্থক্যটুকু। এখন এখানে হোম লেখা আসতেছে, এটা অন্যগুলো বাংলা। আপনি যদি চান এটা যে বাংলা দিতে চান, সেটা দেখা দিচ্ছি বাংলায়, HOME, হোম, BNG, বাংলা। হোম লেখাটা বাংলা কোথাও আছে কিনা, এটি হচ্ছে HOME, HOME, গুগল ট্রান্সলেট থেকে এই HOME, বাংলা, বাড়ি। আসলে বাড়ি যাচ্ছিলাম না, আমি যাচ্ছিলাম হচ্ছে হোম। এটার জন্য যদি আমি ড্রাইভে আসি, ড্রাইভে এসে একটা ওয়ার্ড ফাইল নেই, টুলস, টুলস, এটা যদি আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে বাংলা, বাংলাদেশ, হোম, আচ্ছা চলে আসছে। এখন আমি এখান থেকে মেনু থেকে হোম, এখন দেখেন এখানে হোমটা চলে আসছে। নাই, এর থেকে এখানে হোম, এখানে হোমে ক্লিক করলে হোমে চলে আসবে। কন্ট্যাক্ট, আচ্ছা এখান থেকে যদি কন্ট্যাক্ট, কন্ট্যাক্টটা ভালো লাগতেছে না, যোগাযোগ, যোগাযোগটাকে নিয়ে যাই,
মেনু থেকে কন্ট্যাক্টের পরিবর্তে যদি যোগাযোগটা দিই, সেভ সেভ, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার একটা পেজ ক্রিয়েট করছি কন্ট্যাক্টের, এই পেজটাকে লিঙ্ক আপ করে দিতে হবে এর সাথে। এর জন্য আমাকে আবার লেআউট আমি নাই, লেআউট থেকে এখান থেকে আপনার যোগাযোগ, এই পেজটাকে এখানে লিঙ্ক আপ করে দিলাম, সেভ সেভ। এখন দেখেন হোম টিউটোরিয়াল অন্যান্যগুলো আসছে, যোগাযোগ ক্লিক করি, আসছে। এখন যোগাযোগটা হয়ে গেছে, সুন্দর করে আসছে। এখন বলতে পারেন এই ফর্মটা আপনি কিভাবে তৈরি করলেন? এই ফর্ম তো আসলে ব্লগার ওয়েবসাইটে তৈরি করা যায় না, বা কিভাবে করে? তো এই ফর্মটা তৈরি করার জন্য আমার একটা কোডিং ইউজ করতে হয়েছে, সেটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি কি কোডিং ইউজ করছি। আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা কমেন্টস করেন, বা কমেন্টসে আপনার মেইল অ্যাড্রেস দিয়ে দেন যে ভাই আমার এইটা কোডটা লাগবে, আমি চেষ্টা করবো আমার মেইলে দিয়ে দেওয়ার জন্য, বা আপনাদের মেইলে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। সেটা হচ্ছে পেজে যখন আমি এই পেজের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমি এইখানে আমার যা লেখা হয় সেটা আমি লিখবো। আমার মূল সমস্যা এখানে না, আমি এখানে যা লেখা লিখবো, এইটাই হচ্ছে আমার কোড করা লাগছে। সেই কোডটা হচ্ছে আমি যখন এখান থেকে এইচটিএমএল মোডে যাচ্ছি, এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমার লেখা। আর এই ফর্মটা তৈরি করার জন্য আমি যদি এই কোডটাকে কেটে দেই, আমি কোডটাকে কাট করে দেই, কাট করে যদি আপডেট দেই, আপডেট দেওয়ার পরে দেখেন আমার ফর্মটা কিন্তু নাই এখন। এখন আবার যদি ফর্মটা আনতে চাই, আবার এখান থেকে পেস্ট করে আবার যদি আপডেট দিই, আমার কিন্তু সুন্দর একটা ফর্ম চলে আসবে, সহজে যাতে মেল করতে পারে। এটি হচ্ছে ফর্ম তৈরি করে। এছাড়া আরও যে পেজ তৈরি করছি আমি, এটা হচ্ছে প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট এবং অ্যাবাউট আস। এই পেজগুলো কাজ শেষ করে ফেলাবো। এরপরে হচ্ছে আমার সেকশনটা লেবেল, লেআউটে যদি যাই আমি, এক্সট্রা মেনুটা যদি উঠাই দিই, এখানে আমার কিন্তু এই মেনুটা উঠে যাবে। এখন এক্সট্রা মেনুটা এখন আর নাই। আমার মোটামুটি হেডার যে সেকশন, সেই সেকশনটা কাজ হয়ে গেছে। এরপরে হচ্ছে বডি এবং সেকশন। তো আজকে এই পর্যন্তই রাখতেছি। টিউটোরিয়ালগুলো ছোটো ছোটো করে মেক করি, যাতে আপনাদের খুব সহজে বোঝা সম্ভব হয়। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।